হাই হ্যালো ডিয়ার, কী খবর সবার? আপনাদের মাঝে আমি আবার একটি নতুন ভিডিও টপিক নিয়ে আসছি। টপিকটা হইতেছে যে আমরা কীভাবে কাজের নির্ধারণ ধারণ করব। মানে অনেকেই কাজ করতে চায়, আমরা সেটা কিন্তু একটা ভালো নির্ধারণ বা ভালো একটা সময়ভাবে কাজটা না করার জন্য সে কাজটা কিন্তু আমরা সফলতা পাই না এবং কাজটা আমাদের ভালো হবে না, কাজে আমরা ব্যর্থ হয়ে যাই। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমরা কীভাবে কাজের নির্ধারণ করব বা কী করা উচিত, আমাদের কী করলে আমরা কাজের নির্ধারণ করা যাবে। এখন নাম্বার ওয়ান, উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। মানে আপনাকে কাজটা করার আগে যে আপনি যে কাজটা উদ্দেশ্য নেবেন, যে উদ্দেশ্য হইতে পারে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যা হইতে পারে, সেটা আপনাকে আগে ধারণ করতে হবে। এইটার উপর কাজ করব সেটা উদ্দেশ্য নিতে হবে। প্রথমে জানতে হবে যে কাজটি কেন করছেন। প্রথমে জানতে হবে কাজটি কেন করতেছেন আপনি। তারপরে লক্ষ্য কী সেটা আমাদের ধারণ করতে হবে। যেমন বিক্রয় বাড়ানো, বেচা কিনা বাড়ানো, ঠিক আছে, আরও ইত্যাদি ইত্যাদি উদাহরণ আছে, সেগুলো না বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আরেকটা টপিকে চলে যাই। 2 নম্বরে কী বলছে, কাজের পরিমাপ ধারণ করো বা কাজের যে পরিমাপটা আছে বা কাজটা কতদূর আপনি আগাতে পারবেন, সেটা আপনার মধ্যে সেটা হবে কি হবে না সেটা আগে আপনাকে জানতে হবে। মনে করেন আপনি একটা ব্যবসা করতেন, সেই ব্যবসা করতে গিয়ে আপনার মনে করেন অ্যামাউন্টের প্রয়োজন বা টাকার প্রয়োজন, টাকাগুলো কত না, টাকাগুলো হইতে পারে আপনার মনে করেন 1 লাখ 2 লাখ 50,000, আপনার কাছে টাকা আছে মাত্র 10,000, তাহলে সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনি জানেন সেই কাজটা আপনার দ্বারা হবে না, তো তারপরে যদি করতে চান তাহলে আপনাকে মাঝপথে ফিরে আসতে হবে। তারপরে প্রযুক্তি এবং দক্ষতা নিয়ে কাজ করা উচিত। মানে প্রযুক্তি এবং দক্ষতা মানে হয়েছে কি, আপনি এখন আদিকালে যুগ পড়ে থাকলে আপনি সেই কাজ পারবেন না। কারণ এখন প্রত্যেকটা কাজের একটা সময় হয়েছে বা কাজের টাইম টেবলই বাড়ছে বা প্রযুক্তি আসছে অনেক, তার জন্য কাজগুলো সহজ হয়ে গেছে। তাই আপনাকে প্রযুক্তি জানতে হবে। তার জন্য শিক্ষা গ্রহণ দরকার আছে। এবং আপনি শিক্ষা না থাকে আপনার মাঝে আপনি কীভাবে কাজ করবেন সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই এখন প্রযুক্তি নিয়ে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া যায়, 100% আসবে। তারপরে কী বলছে, প্রক্রিয়া নির্ধারণ করা। প্রক্রিয়া মানে কি বলছে, কাজটি কী কী ধাপে করা যায়, কোন কোন ধাপ দরকার, সেটা আপনাকে প্রক্রিয়া বলে। কি আপনার যেটা কাজ হবে সেটা আপনাকে কাজটা ধারণ করতে হবে, যে আপনি কাজটা কতদূর করবেন না হবে না সেটা আপনাকে ধারণ করতে হবে। তো অবশ্যই কাজটার প্রক্রিয়া ধাপে ধাপে আপনাকে জানতে হবে এবং ধাপ ধাপ তৈরি করে আপনাকে কাজটা নামতে রাখবে। তারপরে কী বলছে, এখানে বলছে 5 নম্বর যে আউটপুট বা ফলাফল কেমন হবে। এখন যদি আপনি কাজ করার আগেই সফলতা দেখতে চান বা কাজ না করার আগে ভাঙে পড়েন, তাহলে সেটা আপনার ব্যক্তিগত সমস্যা। তারপরে যদি আপনি এখন মনে করেন প্রযুক্তির মধ্যে আপনি কাজ করতে চান, যেমন এআইয়ের মধ্যে প্রযুক্তি চলে আসে, তারপরে ডিজিটাল মার্কেটিংয়ে চলে আসে, এরা শিক্ষা যারা করছে তাদেরকে বিষয় নিয়ে বলতেছি। আরও বিভিন্ন ধরনের কাজ আছে ভাই। এখন আপনি যে কাজের আপনাকে সর্বপ্রথম কাজটা নির্ধারণ করতে হবে যে আপনি কী নিয়ে কাজ করবেন বা কী নিয়ে কাজ করতে চাইতেছেন, ঠিক আছে। যদি আপনি না সিদ্ধান্ত নেন তাহলে আপনার দ্বারা সেই কাজটা কখনো হবে না। তো অবশ্যই আপনাকে কাজের নির্ধারণ একটা ধারণ করতে হবে। নির্ধারণ যদি ধারণ না করতে পারেন তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো অবশ্যই একটা কথা বারো বলবো যে কাজ করার আগে আপনি কাজের নির্ধারণ একটা ধারণ করতে হবে। এখন আপনি যদি মাঝপথে থেমে যান তাহলে আপনি এগুলো হারাচ্ছেন ওইগুলো হারাচ্ছেন। আপনাকে সবসময় মাঝপথে না থামে কাজটা এগিয়ে নিতে যেতে হবে। তার জন্যই আপনাকে গুরুজনের যে পরামর্শ নিতে লাগে, তা অবশ্যই আপনি পরামর্শ নেবেন। যেগুলো করলে ভালো হবে সেগুলো করার চেষ্টা করবেন। তাহলে কী হচ্ছে জানেন, যে আপনার একটা নির্ধারণ আসলো, আপনার জ্ঞান অর্জন আসলো, এতে আপনি কাজটা খুব এগিয়ে যেতে পারবেন সেটাও জানতে পারলেন। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কাজ করবেন 100%। যে কোনো কাজ হোক, কাজ আপনাকে করতে হবে, কিন্তু কাজের নিয়মটা আপনাকে জানতে হবে যে আমি কী নিয়ে কাজ করব, কাজটা আমি কতদূর এগিয়ে যেতে পারবো। যদি আপনার মাঝে সেগুলোই না থাকে তাহলে আপনি কীভাবে কাজ করবেন। তো আপনার কাজ করার আগে অবশ্যই এগুলো মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
এখন আমি যেসব কথাগুলো আপনাকে বললাম বা যেগুলো বলছি, অবশ্যই আপনি মন দিয়ে করার চেষ্টা করুন ভাই। আপনি কাজগুলো মন দিয়ে করার চেষ্টা করুন। আপনি অবশ্যই 100% আপনি কাজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, এবং কাজটা ছোট হোক বড় হোক যে হোক, আপনার কাজটা সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে কাজটা করতে হবে, যে আমি কাজটা করব আপনাকে, সেটা হচ্ছে সবথেকে বড় কথা, যে আমি কাজ করব এবং কাজ করে আমি যাব। তা আপনি এগুলো নিয়ে ভয় করবেন না কখনো। আর বরাবর একটা কথা বলে আসি, যারা আমার ভিডিও আজকে নতুন প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। আমার সাথে থাকা মানে আপনাকে আমি কোনো না কোনো দিকে সফলতা নিয়ে আসবো, সে আজ হোক কাল হোক বা 10 দিন পর বা 10 মাস পরও। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে করে দেবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যদি কিছু জানতে পারে, এবং আপনার থেকে যদি কারো উপকার হতে আপনারও লাভ আমারও লাভ, এবং যে দেখতেছে তারও লাভ। তা অবশ্যই যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আজকে এখন সাবস্ক্রাইব করলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভিডিও কমেন্ট করুন, তাহলে একটু আমি আনন্দ হব, এবং আপনাদের কাছ থেকে এটি আমি আশা, আর বড় কোনো আশা না। সবাইকে বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম।